আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বুটিক মেনিয়াতে আপনাদের নতুন এক ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আবারও। আজকে আমরা দেখাবো আপনাদেরকে, ডিজাইনটির নাম হলো অ্যাপ্লিক ওয়ার্ক। ওকে, দেখুন কীরকম সুন্দর লাগছে দেখতে, অনেক সোজা। এর আগে যেহেতু আপনারা যদি কাজগুলো দেখে থাকেন আমাদের, তাহলে অবশ্যই এটা ইজিভাবে আপনারা করে নিতে পারবেন। কাজটা কিন্তু খুবই সোজা আর দেখতে কিন্তু খুবই সুন্দর। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের কাজের সুবিধার জন্য আগে থেকে করে নিয়েছি কিছু কাজ, আর বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। আমরা পাতাটা মতো ডিজাইন করে আমরা কাপড় কেটে নিয়েছি। দেখুন যেভাবে পাতাটা ডিজাইনটা করা হয়েছে, ঠিক সেভাবে করে আমরা কাপড়ের ডিজাইনটাও করে নিয়েছি, সেভাবে কেটে নিয়েছি আমরা। পাতার ডাটাগুলো আমরা দেখেন ডাবল কার্ডিং করে নিব। এখন আমরা পাতাটাকে আগে সেট করব রানিং দিয়ে। ঠিক আছে, আমরা চারপাশে পাতাটাকে দেখুন, লক্ষ্য করুন ভালো করে, রানিং দিয়ে পাতাটাকে চারপাশ দিয়ে আগে সেট করছি ওখানে বসানোর জন্য। ভালোভাবে লক্ষ্য করুন। ওকে, সুন্দর করে চারপাশে দিয়ে আমরা রানিং দিয়ে পাতাটাকে জায়গা মতো বসিয়ে নিব। আমাদের বসানো শেষ। এখন আমরা এটাকে কার্ডিং করব। ভালোভাবে লক্ষ্য করুন, কার্ডিং করা হচ্ছে। আমরা এভাবে করে পাতার চারপাশে কার্ডিং দিয়ে কাজটা করে নিব। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে এটা খুবই ইজি। ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমাদের কাজটা। কার্ডিং হচ্ছে পাতার চারদিকে। আমাদের শেষ কার্ডিং এর কাজ পাতার উপরে। এখন আমরা পাতার মাঝখানে যে লাইনটা আছে ওটা আমরা রানিং দিয়ে হালকা বা পাতলা আপনার কার্ডিং হচ্ছে। ঠিক আছে, খুবই পাতলা, আপনার ভালোভাবে লক্ষ্য করেই বুঝতে পারবেন। প্রথমে আমি রানিং স্টিচ করে পরে ওটার উপরে হালকা কার্ডিং এর কাজ করছি। এখন আমরা যে পাতার যে ডালাগুলো আছে সেটা আমরা ডাবল কার্ডিং করব। আপনাদের সুবিধার্থে, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেছেন অবশ্যই আপনারা জানেন যে ডাবল কার্ডিং গুলো কিভাবে করা হয়। তাহলে ভালোভাবে লক্ষ্য করুন। আমরা পাতার ডালাগুলো ডাবল কার্ডিং দিয়ে করে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এই তো আমাদের কাজ শেষ হয়ে গেল। দেখুন, ওয়াও,
আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই। আর কোনো রকম জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো আপ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।